আর যেন কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচার না হয়, প্রত্যাশা ঐক্যমত্য কমিশনের। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠক। উপকূলে ৯১ এর সেই ঘূর্ণিঝড়ের ক্ষত ৩৪ বছরেও পূরণ হয়নি, টেকসই বেড়িবাঁধ তৈরির দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটা সনদ তৈরি করতে চান যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংস্কার নিয়ে মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপযুক্ত সময় সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার। বৈঠকের সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ঐক্যমতের প্রশ্নে বেশি রশি টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করেন। কমিটমেন্ট অনুসারে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজটা আগাতে পারলে এই উদ্যোগ সফল হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই ন্যূনতম সময় মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে খবর সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে কি কথা হয়েছে জানাবেন আমাদেরকে। দেখা, এই মুহূর্তে কিন্তু বৈঠকটি চলমান রয়েছে, অর্থাৎ এই যেই বৈঠকটি 10:15টার দিকে শুরু হয়েছিল জাতীয় সংসদের এলডি হলে, সেই বৈঠকটি কিন্তু এখনো চলছে। ধারণা করা হচ্ছে যে এটি 2টা নাগাদ পর্যন্ত চলবে। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেই সব স্প্রেডশিট বিশেষ করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই রাজনৈতিক দলগুলো লিখিত আকারে কিন্তু তাদের সংস্কারের বিষয়ে যে তাদের মতামত সেগুলো দিয়েছে। এরকম 35টি দল কিন্তু ইতিমধ্যে মতামত দিয়েছে, তবে 40টি দলের কাছে এটি পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই সব দলের সঙ্গে কিন্তু আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা বা সংলাপ সেটির ধারাবাহিক প্রক্রিয়ারই কিন্তু অংশ হিসাবে আজকে জাতীয় সংসদের এলডি হলে মূলত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছে। তারা যেই বিষয়গুলো বলছেন যে প্রথমেই বলেছেন যে বিষয়টি নিয়ে, অর্থাৎ গত 53 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে গণতন্ত্রহীনতা এবং সেইগুলিকে কিন্তু সংশোধন করে একটি স্থায়ী কাঠামোতে নিয়ে আসার জন্য যে কোনো সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি স্থায়ী কাঠামো তৈরি হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে স্বাগত জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। তিনি যেটি বলেছেন যে যদি তাদের উদ্দেশ্য ঠিক হয় এবং সৎ হয় এবং বাংলাদেশে যদি একটি স্থায়ী গণতান্ত্রিক রূপ দিতে চায়, তাহলে নিঃসন্দেহে তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং সেই উদ্যোগে তারা সর্বাত্মক সহায়তা করবেন বলেও তারা আশ্বস্ত করেছেন। তো তারা প্রতিটি পয়েন্ট ধরে ধরে, প্রতিটি সংস্কারের যে প্রস্তাব সেগুলো ধরে ধরে এখন আলোচনা চলছে এবং আলোচনা শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যারা রয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন যে কোন কোন বিষয় তাদের দ্বিমত রয়েছে, কোন বিষয়গুলো সংস্কারের ক্ষেত্রে তাদের একমত রয়েছে, সেইগুলো আমরা বিস্তারিত আর একটু পরে হয়তো আপনাকে জানাতে পারবো। রেখা। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, 6 দফা দাবিতে সারা দেশে চলছে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের শাটডাউন কর্মসূচি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো কর্মকাণ্ডে আমরা যাব না, আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, সেটি বিগত দিনের আন্দোলনগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে, জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলনে। সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো হয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো সহিংস কর্মকাণ্ডতে যাইনি এবং জনদুর্ভোগ সৃষ্টি করিনি। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে থেকেছি এবং এ পর্যন্ত আসছি। এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এবং আমরা শাটডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে, তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। ধন্যবাদ।
উপকূলে ৩৪ বছরের শুকায়নি ৯১ ঘূর্ণিঝড়ের ক্ষত। ভয়াবহ সেই রাতের বিভীষিকা এখনো ভুলতে পারেনি উপকূলবাসী। টেকসই বেড়িবাঁধের চাওয়া আজও পূরণ হয়নি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লাখো মানুষের। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভয়াল ২৯ এপ্রিল আজ। ৩৪ বছর আগে ৯১ এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল দেশের উপকূলীয় অঞ্চল। বেশি ক্ষতি হয় চট্টগ্রাম ও কক্সবাজারে। সরকারি হিসেবে প্রায় ১,৩৮,০০০ মানুষের মৃত্যু হয় সেই দুর্যোগে। দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলের হতভাগ্যদের। অরক্ষিত বেড়িবাঁধের পাশে ঝুঁকিপূর্ণ বসবাস দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের। দীর্ঘদিনেও পূরণ হয়নি টেকসই বেড়িবাঁধের আকুতি। এখনো তাদের স্লোগান ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ। কুতুবদিয়ার মানুষ করে আসছে, আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। তারপর বিভিন্ন নেতারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সবাই ফাঁকাফাঁকি ফাঁকা মাঠে গুল দিতে চেয়েছে, কেউ কিছু করতে পারে নাই। আমরা আজকে এখানে প্রতিবাদ করতেছি এই বেড়িবাঁধের জন্য। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের বসতভিটায় আমরা বসবাস করতে চাই। প্রতি বছর ভাঙি, প্রতি বছর ভাঙি যায় বাঁধি, প্রতি বছর ভাঙি সাগরে ভাঙি দিই। গর্বাধিবের টাকা নাই মানে যাইবার আমাদের কোনো ফল নাই। আমরা একদম কি ভূমিহীন মানুষ। আমরা কয়েকবার মানে কি বলতেছি, কেউ আমাদের কথা শুনে নাই। ইউনো সাহেবকে গেছিলাম, কেউ কথা শুনে নাই। কেন? আমরা এদেশের নাগরিক না? এদেশের অধিকার না? বর্ষার আগেই বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন মহলের কাছে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন। এলাকার কিছু বিশেষ করে 3টা স্পটে আমাদের ঝুঁকিপূর্ণ আছে। আলী আকবর ডিল, কবি জসিমউদ্দিনের ওখানে একটা স্পট আছে, আর একটা হচ্ছে আপনার তাবালের চর নামক একটা স্পট, আর উত্তর দুর্গে একটা স্পট। এই জায়গাগুলো আমি লোকাল স্থানীয় প্রশাসন হিসেবে এখানে পানি উন্নয়নের সাথে যোগাযোগ হয়েছে আমার সাথে। ওনারা কথা দিয়েছে খুব অতি শীঘ্রই এটা তারা মেরামত করার জন্য তাদের ওয়ার্ক অর্ডার হবে আর কি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের গভীর ক্ষতের ৩৪ বছরেও স্থানীয়দের প্রাণ ও সম্পদ রক্ষায় নির্মিত হয়নি টেকসই বাঁধ। তারা বলছেন শুধু প্রকল্পের নামে অর্থের নয়ছয় হয়েছে। সাগরে ঢেউ ফুসতে দেখলেই আতঙ্ক ভর করে এই জনপদের মানুষের মনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সমাজ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।